কি নামে ডাকবো একে? ইনি সুধীর গৌতম? টিম ইন্ডিয়ার ম্যাচের গ্যালারিতে দেখা যায় যাকে? নাকি খেলা পাগল এক আম আদমি? ইনি বাপি মাঝি। ফার্স্ট রোডের তস্য গলি থেকে পথ চলা শুরু যার। হাঁটতে হাঁটতে যিনি পৌঁছে যান গোষ্ঠপাল সরণিতে কিংবা যুব ভারতীর গ্যালারিতে, দু হাতে দুটো উদ্ধত সবুজ মেরুন পতাকা নিয়ে। জীবনের অনন্ত দৌড়ে যে বাপিকে বাঁচিয়ে রাখে একটা সবুজ মেরুন পতাকা। বাপিকে কি শুধু বাগানের ম্যাসকট বলা যায়? টিমের সঙ্গে সারা ভারত ছুটে বেরিয়েছে যে সে শুধু বাগানে আটকে নেই, বাংলা ছাপিয়ে কখন হয়ে গেছে ভারতীয় ফুটবলের ম্যাসকট। পাইকপাড়ার ফার্স্ট রোডের ওই চায়ের দোকানটা বন্ধ হয়ে পড়ে রয়েছে অনেক দিন। কবে খুলবে? ওই ছোট্ট চায়ের দোকানটা চালাতেন যিনি, সেই বাপি এখন আটকে চার দেওয়ালে। খাদ্যনালীর কঠিন অসুখে বাড়ির বাইরে পা দেওয়া বারণ। খোলা জানলা দিয়ে শুধু উদাস দুটো চোখ উড়ে বেড়ায় আকাশে। দু চোখ খুঁজে বেড়ায় সবুজ মাঠ, প্রিয় টিমের সেই গোলের গগনভেদী আওয়াজ। মাঠে যাই আমি সেদিনকে, মোটামুটি খুব যন্ত্রণাটা ছিল। তারপরে হলো কি, ওকে নিয়ে গেলাম মাঠে, ওকে নিয়ে গেলাম, বললাম যে আমি একা যাবো না, চলো তুমিও চলো, নাহলে বড় ম্যাচে ওকে সচরাচর নিয়ে যাই না। তা গেলাম, তো খেলা চলাকালীন মোটামুটি এক গেলে যখন হাঁটছে তখন খুব কষ্ট লাগছিল। তারপরে যখন ফ্রি কিকটা পায় খেলা চলাকালীন, তখন আমি একটুখানি পতাকাটা নাড়িয়ে বলছি, দাঁড়া পতাকাটা নাড়িয়ে দিই, দাঁড়া এক্ষুনি গোল হবে। আর যেই পতাকাটা নাড়িয়েছি তার সঙ্গে সঙ্গে গোল হয়ে গেছে। আর সমস্ত লোকেরা আশেপাশে সব যারা শুনেছে তারা দৌড়ে এসে আমাকে চ্যাংদোলা করে উপরে তুলে দিয়েছে। মানে আমি এই বইতে উপর দিয়ে পড়ে যাবো এরকম, হাত পা কাঁপছে। তা সেই অবস্থাতে নামা 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 নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পর শরীরটা আরও অসুস্থ লাগছে। ম্যাচটা আমি পুরোটা না দেখতে পেয়ে বেরিয়ে চলে আসি। প্রথমে খুব পেটের যন্ত্রণা হয়, ডাক্তারখানায় গেছিলাম। নিজের প্রাইভেট যে ডাক্তার আছে সেগুলোকে ডাক্তারকে আমি দেখিয়েছিলাম। দেখানোর পর ডাক্তারবাবু বললো যে ওষুধে কমবে। তারপরে আবার গেছি প্রথম 12 তারিখে, যখন আর পাচ্ছি না তখন আমি হাসপাতালে যাই, আরজি করে দেখাতে যাই। আরজি করে 12 তারিখে গেছি, ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে ডাক্তার, ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে আবার বিকেলে এসেছি, আবার যন্ত্রণা। 5টা ঠিক 50 বাজে, তখন সন্ধ্যে 6টা নাগাদ গেছি, গিয়ে আবার করলাম। ওখানে সমস্ত কিছু টেস্ট করলো, দিয়ে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিল। দেওয়ার পর বাড়িতে চলে এলাম। এসে দুদিন পর আবার যন্ত্রণা শুরু হয়েছে। যখন যন্ত্রণা শুরু হয়েছে আবার ডাক্তার দেখাই। এই করতে করতে ডাক্তার তখন বলছে যে কোনো জায়গায় তোমার একটা ভর্তি হতেই যাবে, নয় তুমি কোনো নার্সিংহোম দেখো, নাহলে হাসপাতাল দেখো। তখন আর না থাকতে পেরে আমি তখন একটা নার্সিংহোমে গিয়ে ভর্তি হই। সেখানে সমস্ত কিছু টেস্ট হয়, যে টেস্টের মধ্যে এন্ডোস্কোপি থেকে শুরু করে কোলোনোস্কোপি, সিটি স্ক্যান, মানে হোল অ্যাবডোমেন, মানে কোনো বাদ নেই। যেটা দেখাচ্ছে যে খাদ্যনালীর মধ্যে একটা সিস্ট হয়েছে, এই যে মাংসপিণ্ডটা হয়েছে একটা। তখন ডাক্তার কি করলো, ওষুধ দিয়ে আমাকে ছেড়ে দিল। কিন্তু ঘটনাটা পুরোটা বললো না যে একে অপারেশন করতে হবে, কি করতে হবে, আমি পুরোটা জানলামও না। টেস্ট করে ওষুধ দিয়ে ছেড়ে দেয়। এরপরে আবার কি হলো, যখন মানে আবার যন্ত্রণা হচ্ছে কদিন পরে, আমি আবার প্রাইভেট আরেকটা ডাক্তার দেখাই, ডাক্তারকে চেঞ্জ করি। তখন সেই ডাক্তার দেখার পরে খুব মানে কষ্ট হচ্ছিল দেখে, তখন আর না থাকতে পেরে আমি আবার 27 তারিখে জেনিথ হাসপাতালে পাড়ার লোকেরা সবাই মিলে ধরে নিয়ে জোর করে ওখানে নিয়ে যায়। সেখান থেকে ওখানে আবার পরীক্ষা হলো, নতুন করে সমস্ত কিছু পরীক্ষা হলো। সেখানে কোলোনোস্কোপি করে দেখছে যে এই যে সিস্টটা অনেক ডবল হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, পুরো বড় হয়ে গিয়ে কোনো মানে খাওয়াটা যাচ্ছে না, খাদ্যনালী থেকে সরছে না। বিশেষ করে যেটুকু গ্যাপ আছে ওই গ্যাপ থেকে গলীয় মানে তরল পদার্থ যাচ্ছে। এখন ওই অবস্থাতে ডাক্তার এখন দেখে বায়োপসিতে পাঠিয়েছে। বায়োপসি করার 14 দিন পর অপারেশন করতে হবে। বায়োপসি রিপোর্ট দেখার পর কিভাবে অপারেশনটা হবে তখন জানাবে। যখন আমি নার্সিংহোমে হসপিটালে ভর্তি করিয়েছি তখন ভাবিনি যে আমি ওকে কি করে সুস্থ করে তুলব।
যখন সবাই মিলে এগিয়ে এসছে ওকে দেখবার জন্য, তখন ভাবলাম বৌদি তুমি চিন্তা করো না, বাপিদার পাশে আমরা আছি। এটা শুনেই আমার খুব সুন্দর লাগলো। এটা দেখে ওকে এক ইস্টবেঙ্গল সমর্থক প্রথম দিন এসে ওকে নার্সিংহোমে দেখতে আসলো। দেখতে এসে ওর গায়ে হাতে পায়ে হাত বুলিয়ে ওকে সাহায্য করে এসছে, ওই প্রথম শুরু। তারপর তো আমাদের থেকে সবাই এসছে সমর্থকরা ওকে দেখবার জন্য। ওর এত আমার উপকার হয়েছে, ওকে এই এতে যে ওকে এত সাহায্য করেছে, এটা আমার কাছে অনেক। ইস্টবেঙ্গল সমর্থক এসেছিল, সেই এসে মানে এমন একটা পাগলামো করে গেছে, কি বলবো, দেখলেও এ করা যায়। এই ইস্টবেঙ্গল তরফ থেকে ও একটা মনমানে আমাকে একটা জার্সি দিয়ে যায়, এবং ওই ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা ইস্টবেঙ্গলের জার্সি দিয়ে যায়, এবং দিয়ে গিয়ে বলে যে তোমার সঙ্গে আমাদের খেলার মাঠে সব যা কিছু, বাইরে তোমাকে আমরা খুব শ্রদ্ধা করি এবং ভালোবাসি, এবং আমিও তাই। যেটুকু ওদের সঙ্গে লড়ালড়ি, তারপরে সব আমরা একই, যার ফলে আমার সঙ্গে কোনো বিবাদ নেই। ও নিজের থেকে বলে গেছে যে যা কিছু ওষুধপত্র লাগবে তুমি বলো, আমি চেষ্টা করবো তোমার। এখন প্রায় আমার 44 বছর বয়স। 29 বছর ধরে আমি খেলা দেখছি, অর্থাৎ 15 বছর বয়স থেকে খেলা দেখছি। অসংখ্য বড় ম্যাচ আমি দেখেছি, কোনটা মনে রাখবো তাও আমার জানা নেই। কিন্তু ঘটনা হচ্ছে, সারা ভারতবর্ষের সমস্ত যে জায়গায় মনমান যেখানে যায় আমি যাওয়ার চেষ্টা করি। হয়তো কোনো সময় আর্থিক দিক দিয়ে কোলায় না, সেই যেতে পারি না, কিন্তু ফেডারেশন কাপটা আমরা বেছে নিই যে ফ্যামিলি একটা ট্যুরের মতো, যে ওইটাই আমরা মনমানকে সাপোর্ট করব, আর সেখানে আমরা যাব, এবং প্রায় ওই 1 বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি ফেডারেশন কাপটায় যাবো ওখানে। এবং সেই জন্য আমরা কি করি, আগে থেকে পয়সা জমানো শুরু করে দিই 1 বছর ধরে। যে দোকান থেকে যা আসে কিছু কিছু করে রেখে রেখে, তবে আমার ওয়াইফও একটা কিছু ঘরে কাজ করে, কাটিং এর কাজ করে, সেই কাটিং এর কাজটা করে ও কিছু পয়সা জমা, আমরা দুজনে মিলে জমিয়ে এই ফেডারেশন কাপটা যাই। ওই জন্য খুব কষ্ট করেই যাই, এবং টিম যখন হারে তখন ভাবি খালি হয়তো আর আসবো না, দূর আমরা আসছি, হয়তো হেরে যাচ্ছি, এই করে করে আবার সামনের বছরে তখন মন থাকে না, তখন আমরা কি করি, আবার চলে আসি, খেলা দেখতে চলে যাই। এই যে শুনছিলাম ফেডারেশন কাপ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের একটু কষ্টই হবে, খুবই কষ্ট হবে, যে সত্যি তো ফেডারেশন কাপটা বন্ধ হয়ে গেলে আমরা তাহলে আর কোথায় যাবো খেলা দেখতে। আর এমনি লিগ ম্যাচগুলোতে প্রত্যেকটা জায়গায় তো যাওয়া যায় না, তার আলাদা খরচা আছে, সেই জন্য ওই ফেডারেশন কাপটা এককালীন খরচা হয়ে একবারে যাই, ঠিক আছে, এই জন্য। আর তাছাড়া সমস্ত মাঠেই আমি তো গেছি, ভারতবর্ষের সমস্ত মাঠেই আমার চিনে, এবং সারা ভারতের লোক আমাকে চেনে, ভালোবাসে আমাকে, অসংখ্য অগণিত সব লোকেরা খবর নিচ্ছে এই কীরকম আছে না আছে, চারদিক দিয়ে আর্থিক সাহায্য করছে, প্লেয়াররা ফোন করছে, কর্মকর্তারাও দেখছে কিছুটা। তাছাড়া মোহনবাগান বলেও নয়, ইস্টবেঙ্গলের তরফ থেকে ইস্টবেঙ্গলের কিছু সাপোর্টাররাও আসছে, এসে কিছু আর্থিক সাহায্য করে যাচ্ছে, সান্ত্বনা দিয়ে যাচ্ছে, বলে মাঠের লড়াই মাঠে দে, তুমি সুস্থ হয়ে ওঠো, আমরা তোমাকে ভালোবাসি, আবার মাঠে দেখা হবে, তুমি আসো বড় ম্যাচে যেন তোমার সঙ্গে দেখায়। এবং আমাকে বলে যাচ্ছে যেন তোমাকে হারিয়ে দিয়ে যাই, এরকম বলছে। আমিও বলছি ঠিক আছে, আমরা জিতবো, চ্যাম্পিয়ন হব, আমি কি আর না বলবো। আমাদের সবসময় বলি আমরা জিতবো বলি, সবসময় হয়তো হয় না আশা, আবার হয়। এবারে ভালো টিম করেছে, আশা করি এবারেও চ্যাম্পিয়ন হবো।